লাখ লাখ তরুণদের উদ্যোগে আজকে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা দেখছি যে পূর্ব ঘোষিত কর্মসূচি তাদের তারুণ্যের সমাবেশ। আজকে ঢাকায় সেই তারুণ্যের সমাবেশে লাখো লাখো ছাত্র জনতা তারা কিন্তু ইতিমধ্যেই সেখানে উপস্থিত হয়েছেন। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পুরো নয়াপল্টন থেকে শুরু করে কাকরাইল মোড় এবং অপর পাশে পুরানা পল্টন, রাজারবাগ পুলিশ লাইন থেকে শুরু করে মতিঝিল এবং আশেপাশে যতগুলো এলাকা আছে প্রত্যেকটি এলাকায় কানায় কানায় ভরে গিয়েছে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির অন্যান্য নেতাকর্মীদের দ্বারা। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে অতি দ্রুত নির্বাচন, তরুণদের মুক্তি, বিভিন্ন ইস্যুতে বিভিন্ন দাবি নিয়ে বাংলাদেশের বিভিন্ন বিভাগে এর আগেও বিএনপি সমাবেশ করেছে। সেখানেও প্রচুর সংখ্যক মানুষ তারা সেখানে উপস্থিত হয়েছিল। এর আগে সংবাদ সম্মেলনে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ঘোষণা দিয়েছিল যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত যে 15 লক্ষ লোক হবে ঢাকায় 28 মে বিএনপির তারুণ্যের সমাবেশে। আজকে আপনাদেরকে দেখাতে চাই যে লাখো লাখো তরুণ নয়াপল্টন থেকে শুরু করে আশেপাশের যে জায়গাগুলো আছে প্রত্যেকটি জায়গায় তারা অবস্থান নিয়েছেন। দর্শক, আপনাদের সাথে সরাসরি নয়াপল্টন থেকে যুক্ত আছি আমি ওয়াসিফ পার্থ। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে জনসমুদ্রে পরিণত হয়েছে এই যে মানুষের ঢল, সেটি কিন্তু বেলা দুপুর কিংবা এই সময় না, সেটি সকাল থেকেই ঢাকার বাহিরে বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়ন, উপজেলা, জেলা থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় এই মানুষ তারা আগে থেকেই পরিকল্পনা করে ঢাকায় নয়াপল্টনে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে তারা বিভিন্ন জায়গা থেকে জড়ো হয়েছেন। ঠিক তেমনিভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নয়াপল্টন ঠিক কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজকে কিন্তু এখানে লাখো তরুণদেরকে নিয়ে সাথে নিয়ে তারুণ্যের অধিকার আদায়ের লক্ষ্যেই বিএনপি এখানে অনুষ্ঠান কর্মসূচি পালন করছেন। এবং আপনারা নিশ্চয়ই অবগত আছেন এই তারুণ্যের অধিকার আদায়ের যে প্রতিষ্ঠার সমাবেশ সেটিতে কিন্তু প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন, তরুণদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এবং আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই আমরা জানি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি তরুণদের উদ্দেশ্যে সেখানে বক্তব্য রাখবেন এবং আগামীর নির্বাচন সহ তরুণদের মুক্তি, দেশের কল্যাণ সহ নানা বিষয়ে তারা সেখানে বক্তব্য রাখবেন। এবং ইতিমধ্যে আপনাদেরকে দেখাতে চাই নয়াপল্টন প্রাঙ্গণ হাজার হাজার লাখো লাখো তরুণের সয়লাভ এবং ভরে গিয়েছে। তারপরেও ঢাকা সহ পার্শ্ববর্তী বিভিন্ন জায়গা এবং বাংলাদেশের আনাচে কানাচে থেকে এখনও লাখো লাখো হাজারো হাজারো তরুণদের উদ্যোগে ব্যানার, প্লেকার্ড, পেস্টন নিয়ে এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশের আন্দোলনে যোগ দিচ্ছেন।